সারাদিন গরু চড়িয়ে ফিরে এলো বিহারী। বিহারীর এটা কর্মজীবন শুরু হলো। প্রতিদিন এভাবে গরু চড়াতে যায়। বেশ কিছুদিন ভালোই কাটলো। কিছুদিন পর প্রতিদিনের ন্যায় আজকেও গরু চড়াতে এসেছে বাবা। আর আজকের দিনটা একটু অন্যরকম। কিরকম না, মাথার উপর প্রচন্ড রোদ। এত রোদ্রে তা বিহারী সহ্য করতে পারছে। চিন্তা করছে তা গরুগুলো তো চড়বে, এদের পিছন পিছন আমি রোদে রোদে ঘুরবো। তাকে কাজ করি, গরুগুলোকে ছেড়ে দিই আর গাছের তলায় বসি আমি একটু। তো গাছের তলায় এসে ছায়ায় এসে বসেছি, গরুগুলো চড়ছে, এদিক ওদিক ঘাস খাচ্ছে। আর এদিকে বিহারীর খুব ক্ষুধা লেগেছে। মা শুকনো মুড়ি বেঁধে দিয়েছে। তো সেই শুকনো মুড়ি বিহারী সেবা করেছে। সেবা করে জল পান করে ওই গাছের ছায়ায় বসে আছে আর গরুগুলো এদিক ওদিক চড়ছে, লক্ষ্য রাখছে। এমন সময় বেলা গড়িয়ে গিয়ে সুন্দর বাতাস দিচ্ছে। কি হবে গো মা? গাছে ঠেক দিয়ে বসে আছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর নিজেরই অজান্তে বিহারী কখন ঘুমিয়ে পড়েছে। এখন বিহারীকে তো ডাকার কেউ নেই যে ঘুম ভাঙ। যখন কে বিহারীর ঘুম ভাঙলো বিকেলে গড়িয়ে গেছে। বিকেলে গড়িয়ে গেছে, বিহারীর ঘুম ভেঙেছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বলছিস ঘুমিয়ে পড়েছিলাম, বিকেল হয়ে গেল যে বাড়ি ফিরতে হবে। তো তাড়াতাড়ি করে গাভীগুলোকে এক জায়গায় করছে, বাড়ি ফিরবে। আর গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখলো একটি বাছুরি হারিয়ে গেছে। মাথায় পড়েছে হাত, কি হবে? গরু চালানোর কাজ করে গাভী হারিয়ে ফেলেছি, মা তো ভারী বকবে। দেখেন বাবা, বাচ্চারা কিন্তু লাভ লোকসান বোঝে না। তারা বোঝে দুষ্টুমি করা মানে মার আছে, তা মারবে, বকুনি খেতে হবে। এই ভয়ে বিহারী কি করেছে, যে গাভীগুলো পাওয়া গেছে সেই গাভীগুলোকে একটা গাছের মধ্যে বেঁধে যে বাছুরি হারিয়ে গেছে সেই বাছুরি খোঁজা শুরু করেছে। এদিকে ধীরে ধীরে সন্ধ্যা নামলো, চারিদিক অন্ধকার হয়ে গেল। বিহারী আর বাড়ি ফেরে না। ওদিকে যার ঘরের গাভী সেও চিন্তা করে, আর যার ঘরের ছেলে সেও চিন্তা করে যে এত দেরি করে না, তাই ছেলেটা গেল কোথায়। দেখতে দেখতে যেই না অন্ধকার নেমে এসেছে, ভয় পেয়ে বাছুরি চিৎকার করেছে। আর বাছুরির চিৎকার শুনে বিহারী কি তাকে ধরে নিয়ে এসেছে। চল হ্যাঁ, চলে গিয়েছিলি এদিক ওদিক, বুঝিস না আমাকে খুঁজতে হবে। তো বাছুরিকে মারতে মারতে বিহারী ফিরিয়ে নিয়ে সঙ্গে গাভীগুলোকে নিয়ে অন্ধকার হয়ে গেছে। বিহারী তাড়াতাড়ি করে ফিরছে। আর দেখেন বাবা, ভগবানের কেমন লীলা। ভগবান যা করে মঙ্গলের জন্য। শুধু এটা আমরাই বুঝতে পারি না। আমরা এদিক ওদিক ছোটাছুটি করি, আমরাই বুঝতে পারি না। আপনার যা ঘটনা ঘটবে তার পিছনে একটা ভালো কিছু লুকিয়ে থাকে, সব খারাপের পিছনে ভালো লুকিয়ে থাকে। তো তাই বাবা, তো বিহারীর আজকে ক্ষতি হয়েছে, একটা বিপদ এসেছিল। বিহারী কিন্তু ভগবানকে দোষারোপ করেনি, বরং বিশ্বাস রেখেছিল। সেটাই আজকে বিহারীর জীবনে বড় পাওয়া হয়ে দাঁড়ালো। কিরকম? প্রতিদিন তাড়াতাড়ি ফিরে আসে, আজকে ফিরে আসে কিন্তু একটু দেরি করে। আর সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার বেলায় আজকে যেমন সন্ধ্যা থেকে এখানে কীর্তন আসন চলছে, হ্যাঁ, তো সন্ধ্যাবেলায় ভাগবতীয় কথা, ভাগবতীয় আসর বসেছে, ভাগবত কথা চলছে। আর বিহারী সেই পথ ধরে প্রতিদিন যায়, আজকেও যাচ্ছে। কিন্তু আজকে সাধু সঙ্গটা বিহারী দেখতে পেয়েছে। তো সাধু সঙ্গ দেখতে পেয়ে বিহারী দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে দেখছে ভক্তরা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করছে, আর সবাই মিলে বলছে হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবন
হরি বলো ভাই হরি নাম ছাড়া দিনে আর গতি নাই নানা গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি নাই হরি নাম দিলে গতি নাই গতি নাই হরি নাম ছাড়া দিলে গতি নাই গতি নাই বলো ভাই 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 প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে ভাই বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে ভাই বলো ভাই সবাই তো হাত তোলে না সবাই তো হাত তোলে না সবাই তো হাত তোলে না তোলে না মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না ওই না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না সবার হাত আছে তো হ্যাঁ? ভগবান দিয়েছে ঠান্ডায় বেরোচ্ছে হ্যাঁ হরি বল ঠান্ডা লাগে হ্যাঁ কতটা মানুষের মন ভরানো যাবে না এইদিকে মানুষের মন ভরানো যাবে না গরম হলে শীত চাই বর্ষা হলে রোদ চাই ঠান্ডা হলে গরম চাই ও মানুষের মন ভরবে কিন্তু মাগো এই যে হরিনামে এসেছি বাড়িতে কাজ করতে হলে যত ঠান্ডাও হাতগুলো বার করতে হয় তাই না বাড়িতে কাজ করতে হলে সারাদিন বসে থাকবে হাত পা ঘুরিয়ে নি যত হাত ঘোরানো পা ঘোরানো সব হরিবার শরীর যার সেবার জন্য হাতগুলো নিয়ে এসেছো তার সেবায় লাগা নালে পরের জন্মে আর হাত পাবে না হ্যাঁ চারটে হাত হবে এবার চারটে হাত হলে কি হবে তারাই বিচার তো হবে তো সেখানে আর হাত পাওয়া যাবে না যে কাজের জন্য তুমি নিয়ে এসেছো সেই কাজ তোমাকে করে দেখাতে হবে না হলে তোমার আর ফল পাওয়া যাবে না তাই নাকি যার গোবিন্দ হাত দিয়েছে হাত পেয়েছো তারা হাত তোলো আর যাদের পরের জন্মে আমার হাত পাওয়ার ইচ্ছে আছে তারা হাত তোলো যাদের ইচ্ছে নেই হাতের জায়গায় পা নেবে তাদেরকে তুলতে হবে কি হলো তোলো সবাই মায়েরা একটু উলুধ্বনি করেন হরি বলো রে হরি বলো রে বদলে বদলে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে তাই কৃষ্ণ নাম হরি 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 বলো রে বলো রে বলো রে হরি বলো রে বলো রে বদলে হরি বলো রে বলো রে আমা বা 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 বেশ সুন্দর নাম হচ্ছে তো আর এমন সময় দেখুন বাবা এই যে কীর্তন হচ্ছে সব সময় তো নাম গাইলে হবে না কথাটাও শুনতে হবে তো ভাগবত কথা হবে তার মাঝখানে ভক্তদেরকে একটু করতালি দিতে হবে তো কথা হচ্ছে এবার পাঠক ঠাকুর যে পাঠ যে বর্ণনাটা করছেন ভগবানের লীলায় সেই পাঠ বর্ণনায় তিনি বলছেন আমি বলছি না সে পাঠক ঠাকুর বলছেন শোনো সবাই শোনো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে যার মুখে আছে হাসি আর হাতে আছে বাঁশি তারা 24 জন সখা মানে বন্ধু 24 জন বন্ধু তারা সবাই মিলে কি করে হ্যাঁ গো কৃষ্ণের কাজ কি ছিল গো বৃন্দাবনে ভগবানের কাজ কি বাঁশি বাজাতো আর কিছু করতো না বাঁশি বাজানো তো কাজ ছিল না ওটা তিনি ভক্তের মন জয় করার জন্য বাজাতেন কাজটা কি করতেন আরে গরু চড়াতো হ্যাঁ তারা সবাই মিলে গরু চড়াতো একটা দুটো নয় কটা গরু চড়াতো কৃষ্ণের কটা গরু চড়াতো কৃষ্ণ আর সখারা মিলে 9 লক্ষ ধরে ও মা এত গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বিহারী শুনছে এগুলো এত গরু চড়াতো শোনো তারা শুধু কাজ করতো না কাজও করতো আবার খেলাও খেলতো কি খেলা খেলতো নিত্য বিনোদ খেলা নিত্য মানে প্রতিদিন বিনোদ মানে নতুন প্রতিদিন নতুন নতুন খেলা খেলতো সবার বাড়ি থেকে যে খাবার আনতো সবার বাড়ি থেকে খাবার দিত কেউ কৃষ্ণকে সেবা না দিয়ে সেবা করতো না বৃন্দাবনে কেউ অভুক্ত থাকে না কৃষ্ণ সবার উদর পরিপূর্ণ করেন
তারা একসঙ্গে খেলা খেলে, সেবা করে, যমুনা থেকে জল পান করে, এবং যদি কারো গাভী হারিয়ে যায় তাকে আর চিন্তা করা লাগে না। কেন না, কৃষ্ণের হাতে আছে বাঁশি, ওই বাঁশি বাজিয়ে দিলে গাভী যত দূরেই চলে যাক না কেন আপনা আপ সে ফিরে আসে। যেই না এই কথা শুনেছে, বিহারীর মনে আর আনন্দ ধরে না। সে চিন্তা করছে কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে বেশি মাইনে। তাই এখানে কম গরু চড়াচ্ছি, আমি কবে বড় লোক হব? হ্যাঁ, যদি বৃন্দাবনে চলে যাই ওরা 24 জন, আমি গেলে 25 জন হয়ে যাবে। 24 জন 25 জন হয়ে যাবে, আর 25 জন হয়ে গেলে 25 জন মিলে নবলক্ষ ধেনু চড়াবো, বেশি গরু চড়াবো, বেশি মাইনে পাবো, খাওয়া দাওয়ার চিন্তা নাই, বৃন্দাবনে কেউ অভুক্ত থাকে না। আবার এদিকে খেলাও খেলা হবে, কাজও হবে। অন্যদিকে কৃষ্ণের বন্ধু হয়ে গেলে, যদি আমার গাভী আজকে গাভী হারিয়ে গেল খুঁজতে হলো, কিন্তু যদি কৃষ্ণের বন্ধু হওয়ার পর গাভী হারিয়ে যায়, কৃষ্ণের বাঁশি আছে খুঁজতেও হবে না। তা সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন। এই চিন্তা করে যার ঘরের গাভী তাকে ফেরত দিয়ে দিয়েছি। ও মা, এই নাও তোমার গাভী ধরো, আর আমার যা মাইনে হয়েছে আমাকে দিয়ে দাও, আমি কিন্তু তোমার ঘরে আর কাজ করব। আমি ভালো জায়গায় কাজ পেয়েছি। তো গরু ফেরত দিয়ে সে তার মাইনে নিয়ে বাড়ি এসেছে। ও মা শোনো, সেই মাকে আমি বলে দিয়েছি, আরে তুই ছিলি কোথায়? আরে শুনবে তো কোথায় ছিলাম সব বলছি, শোনো আগে। হ্যাঁ, যার ঘরের গরু তাকে ফেরত দিয়ে দিয়েছি, নাও করি দিয়েছে, তুমি ধরো, আর আমি এখানে আর থাকবো না, আমি ভালো জায়গায় কাজ পেয়ে গেছি। কোথায় না বৃন্দাবন। যেই না সব ঘটনা মাকে খুলে বলেছে, মায়ের তো মাথায় হাত, হাই রে পাগলে ছেলে, তোকে কে এই সব বলেছে? বলে ওই তো ওখানে বসে দাদুরা বলছে। বলে ওখানে তো ভাগবত কথা হচ্ছে। ওটা আগে হয়েছিল, এখন আর বৃন্দাবনে এইসব কিছু হয় না। বৃন্দাবনে কৃষ্ণ নেই, আর এইসব কিছু গরু চরণ কিছু হয় না বৃন্দাবনে। তোমার কথাটা আমার বিশ্বাস হচ্ছে না মা, আমার কথা বিশ্বাস হচ্ছে না? বলে না। বেশ, আমার কথা না হয় বিশ্বাস হলো না, কিন্তু যার মুখ থেকে তুই এই সব শুনে এসেছিস, সে যদি তোকে বলে এই সব আর বৃন্দাবনে হয় না, কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, তখন কি করবি? তখন মেনে নেব। তাহলে এক কাজ কর, তুই গিয়ে তাকে জিজ্ঞেস করে আয়। ঠিক আছে, দাঁড়াও, আমি যাবো আর আসবো, আমি গিয়ে তাহলে জিজ্ঞেস করে আসি। যা জিজ্ঞেস করে আয়। তো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বিহারী সেই পাঠক ঠাকুরের কাছে যাচ্ছে জিজ্ঞেস করতে, কৃষ্ণ আদেও আছে কিনা, সত্যি কিনা। আর ঘর থেকে বেরিয়ে হঠাৎ বিহারী কি মনে হলো, পেছন ঘুরে মাকে বলছে, মা যদি বৃন্দাবনে কৃষ্ণ না থাকে আমি তোমার ঘরে ফিরব, আরে যদি জানতে পারি বৃন্দাবনে কৃষ্ণই আছে আমি কিন্তু আর ফিরব না। কৃষ্ণ যদি না থাকে আমি ফিরে আসবো, আর যদি বৃন্দাবনে কৃষ্ণের খোঁজ আমি পেয়ে যাই আমি কিন্তু আর ঘরে ফিরব না। মা মনে মনে হাসছে আর বলছে, হ্যাঁ গো, বৃন্দাবনে কৃষ্ণ আছে এখন? এখন তো আর নেই, লীলা তো আগে হয়েছে। হ্যাঁ, তাহলে ছেলে ফিরে আসবে। মা বলছে, বেশ, তাহলে তুই যা জিজ্ঞেস করে আয়। মা তো এত কিছু বোঝে না বাবা। এদিকে বিহারী এসে পাঠক ঠাকুরের কাছে, পাঠক ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরে বলে, ওগো ঠাকুর, ঠাকুর বলো বলো, বৃন্দাবনে কি কৃষ্ণই এখনো আছে? বলো না, যে কৃষ্ণের কথা তুমি বলছো, যার 24 জন সখা মুখে আছে হাসি আর মুরলি বাঁশি, সেই কৃষ্ণ কি বৃন্দাবনে এখনো আছে? আমি কি গেলে সেই কৃষ্ণকে দেখতে পাবো? বলো না, বলো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে কিনা? পাঠক ঠাকুর বলছে, কি বলবো? বৃন্দাবনে যদি বলে যে কৃষ্ণকে দেখেছো, আমরা কি কেউ বৃন্দাবনে কৃষ্ণকে দেখেছি? কেউ দেখেনি। কিন্তু শাস্ত্র বলছে, অদ্যবধি সেই লীলা করে গৌররায়, কোন ভাগ্যজনে সেই লীলা দেখিবার, কোন কোন ভাগ্যবান সে লীলা দেখিবারে পায়। অদ্যবধি সেই লীলা করে গৌররায়, বৃন্দাবনে এখনো সেই গৌররায় লীলা করে। কোন কোন ভাগ্যজন জীবে সেই লীলা দেখিবারে পায়। সবার তো নয়ন নেই, সে নয়ন নেই যে নয়নে গোবিন্দ দর্শন হয়। তাই বলছে, শোন রে খোকা, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে।
বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাজে বসে বাজে এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে ওই না বাঁশির সুরে বনে ওই না বাঁশি বাঁশির সুরে ছুটে 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 বনে বনে ওই না বাঁশির সুরে বনে বনে কত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আর কি হয় জানো এখনো সেই ধেনু গুলি তারা বন মাঝে 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 বন মাঝে বন মাঝে বন এখনো সেই দাবি বলি তারা বনো মাঝে দেখো সখাই সখাই তোরা সকাই সকাই কোলা কুলি সখাই সখাই গলে সকাই সকাই কোলা কুলি বলো মাঝারে আজ সেই বৃন্দাবনে দাই গৌরী সুরানন্দ বানন্দে হরি বল হরি বল আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে বৃন্দাবনে এখনো বাঁশি বাজে আবার কমিটির বাবাদের পক্ষ থেকে আপনাদের চরণে নিবেদন যদি এখনো কেউ প্রসাদ পেতে বাকি থাকেন অবশ্যই গিয়ে প্রসাদ পেয়ে নেবেন এখনো প্রসাদ চলছে তো যদি প্রসাদ এখনো কেউ পেতে বাকি থাকেন অবশ্যই গিয়ে প্রসাদ পেয়ে নেবেন তো আমার কমিটির বাবাদের এই নিবেদন আপনারা গ্রহণ করবেন কিনা একবার হরিধ্বনি সহকারে জানাবেন শ্রী গুরুনিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি তো বাবা শোন রে বাবা নাম কি তুই আমার নাম বিহারী তা এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে বাঁশি বাজায় আমি গেলে দেখতে পাবো আমাকে কি দেশে বন্ধু করে নেবে সেটা তো বলতে পারবো না কারণ সে তো সবাইকে বন্ধু করে না বাবা কাকে বন্ধু করে তাহলে যে তাকে অনেক ভালোবাসতে পারে তুই কি পারবি ভালোবাসতে
তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস অবশ্যই সে তোকে বন্ধু করে নেবে। শুধু ভালোবাসলেই হবে? হ্যাঁ, ভালোবাসলেই হবে, মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, তাহলেই সে তোকে বন্ধু করে নেবে। বেশ, তাহলে আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো আর আমি কৃষ্ণের বন্ধু হয়ে যাব। আসি গো, আমাকে যে বৃন্দাবন যেতে হবে। কিন্তু বাবা বিহারী, তুই যে বৃন্দাবন যাবি, তোর কি গুরু দীক্ষা হয়েছে? কই না তো। আয়। পাঠক ঠাকুর বিহারীকে কোলে বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিল। গুরুদেবের থেকে মন্ত্র নিয়ে গুরুদেবের চরণে প্রণাম করে বিহারী চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। চলুন আমরাও সবাই মিলে বিহারীর সঙ্গে চলে যাব সেই শ্রীরাম বৃন্দাবনে। বিহারী বৃন্দাবনের পথ জানে না, পথে যাকে দেখতে পায় তাকেই বলে, বলে দাও না বৃন্দাবন কোন পথে, বলো না কোন দিকে গেলে আমি বৃন্দাবন দেখতে পাবো। চলুন আমরাও বিহারীর মতো জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাব সেই শ্রীধাম বৃন্দাবনের পথে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। মন ভরে এই নামে মন ভরে এই নামে মতন ভরে এই নামে মন ভরে এই নামে বল বলে কৃষ্ণ 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 বলে বাহু তুলে চলে রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়।
শ্রীধাম বৃন্দাবন। আমরা তো চলে এলাম, কিন্তু বিহারীর কি দশা? পথ ধরে আসি, পথে যাকে দেখতে পাই তারই দুটো চরণ জড়িয়ে ধরে বলে, বলো না বৃন্দাবন কোন দিকে? গাছে কোনো পাকা ফল দেখতে পারলে সেখানে ঢিলে ঝুড়ছে, যদি পড়ে সেটা সেবা হয়। পথ দিয়ে কোনো মা যদি জল নিয়ে চলে যায়, মায়ের কাছে গিয়ে হাতে পেতে বলে, মা একটু জল দেবো, সেবা করবে। ঝড় বৃষ্টি বৃক্ষতলে পড়ে থাকে, বদনে শুধু গোবিন্দের নাম গায়। কারো দরজার সামনে ঘুমিয়ে পড়ে, কারো ঘরে খাবার চেয়ে খায়। এভাবে বিহারী পথ চলে। দেখতে দেখতে ক্লান্ত বিহারী এমন একটা জায়গায় উপস্থিত হলো, ফাঁকা মাঠ, কাউকে কোনো দিকে দেখা যাচ্ছে না। কাউকে জিজ্ঞেস করবে কোন দিকে যাব, সেটা বলার উপায় নাই। এদিকে ক্ষুধার জ্বালা সহ্য হয় না, গলাটা শুকিয়ে আসছে, শরীরটা বড় ক্লান্ত, আর চলতে পারছে না বিহারী। এদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দুটো নয়ন দিয়ে অশ্রু বাড়ি নেমে এসেছে, কাঁদছে আর বলছে, হে দয়াময়, মা বলেছিল তুমি নাকি দয়ালের বান্ধব, কাঙালের বন্ধু। আজ যে আমি বড় কাঙাল হয়েছি, আজ যে আমার সেবা করার মতো কিছু নেই। তুমি যদি বন্ধু হয়ে থাকো, বন্ধু তো বন্ধু বিপদে পাশে থাকে, তাহলে আমার বিপদ তো তুমি পাশে নেই। আজ চলতে পারছি না, কিছু করি। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বৃক্ষতলে বিহারী বসে পড়েছে। ক্ষুধার জ্বালায় তৃষ্ণার্ত বিহারী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে গেল। ভগবানকে ডাকতে ডাকতে যখন ভক্ত অচৈতন্য হয়েছে, আজ ভক্তা দিনে ভগবান আমার ভক্তের লাগি ব্রজ বালকের বেশ ধারণ করে, মাথায় একটা পাগড়ি বেঁধে, পরনে একটা ধুতি পরে, কাঁধে দইয়ের ভান্ডা নিয়ে আমার ভক্তকে সেবা দেবে বলে পরম দয়াময়ী শ্রী গোবিন্দ আমার দইওয়ালা সেজে আমার ভক্তের কাছে